দিনটা 2 জানুয়ারি 2024। আমরা বছরটা শুরু করলাম 7 দিনের মেঘালয় ভ্রমণ দিয়ে। মেঘালয় মানেই হলো মেঘেদের আলয়। গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে ঘেরা এই মেঘালয় বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাই এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র ছোট বড় জলপ্রপাত। এছাড়াও এখানে আছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং, এশিয়াস ক্লিনেস্ট রিভার ডঙ্কি অ্যান্ড মোস্ট অ্যাডভেঞ্চারাস লিভিং রোড ব্রিজেস। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আমরা এই 7 দিনে কোথায় কোথায় এবং কিভাবে ঘুরে দেখলাম। আমাদের কলকাতা টু গুয়াহাটির ফ্লাইট ছিল সকাল 5:45-এ। মাথাপিছু ভাড়া পড়েছিল ওই 3,500-এর মতো। কলকাতা থেকে শিলংয়েরও ডিরেক্ট ফ্লাইট আছে, বাট সেটা একটু এক্সপেন্সিভ। হাওড়া অথবা শিয়ালদা থেকেও ট্রেনে করে অনায়াসে পৌঁছে যাওয়া যায় গুয়াহাটি। আমরা একেবারে 7 দিনের জন্য একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের গুয়াহাটি এয়ারপোর্ট থেকে পিক আপ করে ট্রিপ শেষে আবার এয়ারপোর্টেই ড্রপ করে দিয়ে যাবে। তো এখন বাজে 7:10। আমরা এখন গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ছেড়েছিল ওই 5:55 নাগাদ, আর পৌঁছে দিল প্রায় 6:45 সরি। তো প্রায় অ্যারাউন্ড ওই 55 মিনিটসের মতন লাগে আসতে। আর এই গুয়াহাটি এয়ারপোর্টটা ছোট হলেও চারিদিকটা কিন্তু বেশ সাজানো গোছানো। গুয়াহাটি এসেছি আর 51 সতীপীঠের এক পিঠ কামাখ্যায় যাব না, তাই আবার হয়? তাই আমাদের এই ট্রিপের শুরুটা করলাম কামাখ্যা মায়ের দর্শন দিয়ে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কামাখ্যা 20 কিলোমিটারের মতন রাস্তা। আমাদের আসতে সময় লাগলো অ্যাপ্রক্স 30 মিনিটস। আর ড্রাইভার আমাদের ওই পেছনে পার্কিংয়ে নামিয়ে দিয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগোচ্ছি। আর এই সামনে যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে মায়ের গর্ভগৃহে যাওয়ার লাইন। তবে এই লাইনে দাঁড়ানোর আগে আপনাদের অবশ্যই কিন্তু কুপন সংগ্রহ করে নিতে হবে। আর এই বাঁদিকে রাস্তা ধরে গেলে শুধুমাত্র মন্দির চত্বর পরিদর্শন করে দেখা যায়। আরও খানিকটা এগিয়ে এসে দেখতে পাবেন অন্ন সেবা ক্ষেত্র। আর এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, তবে তার আগে কিন্তু কুপন সংগ্রহ করে নিতে হবে। আমাদের কামাখ্যা দর্শন হয়ে গেছে। এবার আমরা শিলংয়ের দিকে রওনা দেব। তো শিলং ঢোকার আগে ওখানে একটা খুব সুন্দর লেক আছে, উমিয়াম লেক। তো উমিয়াম লেকটা আজকে ভাবছি কভার করে নেব। আজকে উমিয়াম লেকটা কভার করে নিয়ে একেবারে আমরা হোটেলে চেক ইন করবো। তো যাওয়া যাক। তো কামাখ্যা টেম্পল থেকে বেরিয়েছি আমাদের মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে।
এখনও আমাদের হাফ অ্যান আওয়ার্স লাগবে পৌঁছাতে উমিয়াম লেক। তবে এখানকার রাস্তা কিন্তু খুব ভালো, মানে মারাত্মক লেভেলের ভালো। আমরা যে 2 ঘন্টা জার্নি করলাম কিছু বুঝতেই পারলাম না, আর সিনিক বিউটি জাস্ট অসাধারণ। এই দেখো, কামাখ্যা থেকে উমিয়াম লেক আসতে আমাদের 3 ঘন্টা লাগলো। মাঝখানে হাফ অ্যান আওয়ার ওই ফুয়েল নিতে আর ব্রেকফাস্ট করতে লেগেছিল। তো এখানে এসে এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হলো 60 রুপিস পার পারসন, ইনক্লুডিং কার পার্কিং। কার পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর এখানে লেকটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। যদিও এটা ম্যানমেড, বাট স্টিল ইটস ভেরি বিউটিফুল। এখানে এসে আপনারা স্পিড বোট, অ্যানাকন্ডা বোট এগুলো করতে পারেন। এছাড়াও খাসি ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরেও ফটোশ্যুট করতে পারেন। যদি আমরা সেটা করিনি, আমরা খালি স্পিড বোটিংটা করলাম। আর বোটিং এর জন্য পার পারসন, মানে পার পারসন ওরকম কোনো হিসাব নেই। পার বোট 472, পার বোট 472, মানে ফর 3 পারসন ক্যান অ্যাকোমোডেট ওয়ান বোট। আমরা ছিলাম তো আমরা একটাই পুরো বোট। আর এছাড়াও একটা অপশন আছে, যদি বাল্কে কেউ থাকে, মানে 10% থাকলে সেক্ষেত্রে ওরা 10%-এর জন্য একটা আলাদা বোট আছে। সেটার জন্য কত চার্জ করে জানো? 1180। যেহেতু এখানে স্পিড বোটিংয়ের অপশন ছিল, তাই সেটা আর আমরা হাতছাড়া করলাম না। এখানকার ওয়েদারটা কিন্তু মানে অন্যরকম। এইমাত্র দেখলাম মেঘ, আবার এইমাত্র রোদ। মানে আমরা যখন স্পিড বোটিং করছিলাম দেখলাম একটা প্রান্তে রোদ, আবার একটা প্রান্তে মেঘ। আমরা এসে পৌঁছেছি ওয়ার্ডস লেকে, বাট আনফর্চুনেটলি ওয়ার্ডস লেকটা টিউসডে করে বন্ধ থাকে।
তো কিছু করার নেই, আমাদেরকে ফিরে যেতে হবে। এইখানে একটা টাইমিংয়ের চার্ট দেওয়া আছে, আর এই যে এখানে বড় বড় করে লেখা আছে ওয়ার্ডস লেক রিমেন ক্লোজড অন এভরি টিউসডে ফর ভিজিটার্স। তো যারা আসবেন ওয়ার্ডস লেক তারা এই টিউসডেটা অ্যাভয়েড করবেন। এই হচ্ছে ওয়ার্ডস লেক। তো আমি বাইরে থেকেই লেকটাকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমরা 3:30 নাগাদ হোটেলে এসেছি। তারপরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল রাত 3:30 থেকে একভাবে জার্নি হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে পুলিশ বাজার যাচ্ছি, একটু শপিং, একটু লোকাল মার্কেট এক্সপ্লোর করব। তো সেই জন্যই আর কি। নিয়েছে চিকেন মোমো 10 পিস, কত পড়লো? 60 রুপিস। ঠিকই, যথেষ্ট রিজনেবল। আর টেস্ট কীরকম? টেস্ট ঠিকঠাক। বাহ, তো ভালোই। কি আছে? সুইট কর্ন কত করে? 50। বাটার কত? 50। আর মশলা 50। বাটার দিয়ে একটা। ও নিয়েছে মোমো আর আমি নিয়েছি সুইট কর্ন। এই হচ্ছে 50 টাকার সুইট কর্ন। দেখা যায় খেয়ে কীরকম লাগে। শুভ, কেমন খাচ্ছিস সুইট কর্নটা? দারুণ। বেশ গরম গরম, ঠান্ডায় কিন্তু বেশ ভালো লাগছে আর টেস্টিও। আর এভাবেই সন্ধ্যাটা পুলিশ বাজারে কিছুক্ষণ কাটিয়ে কিছু কেনাকাটি করে ফিরে গেলাম হোটেলে। এই ছিল আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিন। পরের দিন আমরা ঘুরে দেখব চেরাপুঞ্জি। So till then, stay tuned for the next episode. And if you like this video, please like, share and subscribe. Thank you for watching.